তিনি 3 টুকরা কাপড় পরিধান অবস্থায় এখানে শায়িত অবস্থায় আছে। আজ হয় কাল বাদে আপনার আমার এই একই পরিণতি হবে। আপনাকে আমাকে অবশ্যই আজকে যিনি সফর করছেন ওনার সফর আপনাকে আমাকে অবশ্যই করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই মৃত্যু থেকে পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের কাছে পৌঁছবে। আপনি মসজিদে আসেন বা না আসেন, মসজিদের এই কারুল্লাহ অবশ্যই আপনার বাড়িতে একদিন যাবে। কথাটা বুঝছেন? আপনি আল্লাহর ঘরে আসেন বা না আসেন, আল্লাহর ডাকে আপনি সাড়া দেন বা না দেন, একদিন এমন একটা সময় আসবে, এমন একটা সময় হবে যে আজকে যেরকম ভাবে ওনার বাড়িতে মসজিদের এই কারণ লাগেছে, কাল আপনিও রেডি থাকেন, আপনিও অপেক্ষা করেন, আমিও অপেক্ষা করি, আমার জন্য এই খাডুল্লাহ আমার বাড়িতে যাবে। আপনি হইতে পারেন আল্লাহ ডাকে আপনি সাড়া দিলেন না। আমরা পড়ছি, হাদিসের কিতাবের মধ্যে পড়ছি, বিভিন্ন কোরআনের তাফসীরের মধ্যে পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 5 বার মুসলমান মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলার মুয়াজ্জিন মসজিদ থেকে ঘোষণা করে ডাক দেন, প্রতিদিন 5 বার। আমরা 5 বারের মধ্যে একবারও আল্লাহ ডাকে আমরা সাড়া দেই না। আপনারা একটা জিনিস খেয়াল করেন, দুনিয়ার মধ্যে আপনার কোনো বন্ধু বান্ধব যদি আপনাকে 5 বার না 2 বার ফোন করে, আপনি যদি ফোন রিসিভ না করেন, পরের বার আপনি ফোন রিসিভ করার কারণে আপনার প্রতি আপনার বন্ধু খুব রাগ করবে, আপনাকে গালিগালাজ করবে যে বেটা এত ব্যস্ততা কিসের তোর, এতবার ফোন দিলাম, তুই ফোন রিসিভ করতে পারলি না। কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, আমার মুয়াজ্জিন প্রতিদিন 5 বার তোমাকে ডাক দিছে নামাজে আসার জন্য, আমার পায়ে সেজদা করার জন্য, তুমি একবারও আসলা না। তখন আপনার জবাব কি থাকবে বলেন? তখন আপনার জবাব কি থাকবে? এই জন্য আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি। রাসূল হাদিসের মধ্যে বলছেন কাফা বিল মাউতি ওয়াইজান, যে এত ওয়াজ নসিহতের কোনো কিছু প্রয়োজন নাই, তুমি শুধুমাত্র এই লাশটাকে নিয়ে তুমি একটু চিন্তা ফিকির করো, তুমি এই লাশটাকে নিয়ে একটু ভাবো, এটাই তোমার জন্য তোমার জীবনের সবচেয়ে বড় ওয়াজ। একদিন আমার বাবা দুনিয়াতে ছিল, তিনি আজকে নাই। আমার দাদা একদিন দুনিয়াতে ছিল, তিনি আজকে নাই। আমার দাদার দাদা একদিন দুনিয়াতে ছিল, তিনিও আজকে নাই। এই বিষয়টা একটু যদি চিন্তা করি, তাহলে দুনিয়ার এই খেল তামাশা, সামান্য এই হায়াত, আমরা এই দুনিয়ার এই সামান্য একটু হায়াতের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন একটু পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ বলছেন আদ-দুনিয়া মাতাউল গুরুর, এই দুনিয়ার এই হায়াতটুকু এটা হচ্ছে একটা দুঃখার সামানা, একটা পরীক্ষার জায়গা। এখানে পরীক্ষা দিয়া তুমি যদি উত্তীর্ণ হতে পারো, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, তুমি এই দুনিয়ার মধ্যে যদি তোমার ঈমান আমলকে ঠিক করতে পারো, তুমি মৃত্যুর পরে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল, জীবনে